তো ছেলেটা বলল, তুমি খুশি তো? মেয়েটা বলল, হ্যাঁ আমি খুশি। তাহলে তুমি তাকেই বিয়ে করে নাও। দিয়ে ছেলেটা ফোন কেটে দিল। তো ছেলেটা বলছিল, ভাই যখন আমি তার বিয়ের কথা তার মুখ দিয়ে শুনি তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি কি করব ভেবে পেয়েছিলাম না। তো তার ফোন কেটে দিয়ে আমি শুধু কান্না করছিলাম, কান্নায় ভেসে গেছিলাম যে আমি ছেলে কখনো বিড়িতে হাত দিইনি, সে তখন নেশা না করলে থাকতে পারতাম না। তো ছেলেটা বলছে, একদিন রাত্রে আমি ঘরে শুয়ে শুয়ে কান্না করছিলাম, তখন আমার আম্মা এলো। কান্নার আওয়াজ শুনে তখন আমাকে বলছে, কি হয়েছে তোমার আব্বা জান, কান্না কেন করছো? তো আমি আমার আম্মাকে বললাম, কিচ্ছু না আম্মা, মাথাটা ব্যথা করছিল তাই কান্না করছি। তো আম্মা বললো, তা ওষুধ খাওয়া, ওষুধ আছে ওষুধ খাওয়া। তো তারপর দিন সকালবেলায় কিচ্ছু ভালো লাগছিল না, কেন যেন শূন্য শূন্য লাগছিল। তো তার স্মৃতি আমাকে এতটাই জ্বালাচ্ছিল যে আমি হাতে সিগারেট ধরে বসে আছি, তখন দেখছি সেই মেয়েটা আবার ফোন দিয়েছে। তো মেয়েটা ছেলেটাকে ফোন লাগিয়ে বলছে, 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে, তোমার নিমন্ত্রণ থাকলো আর তুমি আসিও যেন। তো ছেলেটা বলল, হ্যাঁ যাবো। দিয়ে তুমি বলো কেমন আছো? তো মেয়েটা বললো, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? ছেলেটা বললো, হ্যাঁ ভালো আছি। দিয়ে এইভাবে তাদের মধ্যে 10-15 মিনিট কথা হলো, দিয়ে মেয়েটা ফোন কেটে দিল। তো ছেলেটা বলছে, ভাই তার বিয়ের তো নিমন্ত্রণ আমাকে দিল, কিন্তু তার বিয়েতে আমি কি করে যাব? যাকে আমি এতটা ভালোবাসতাম সে কোনো কিছু চাহানোর আগেই তাকে দিয়ে দিয়েছি, তাই তার বিয়েতে আমি যাইনি। তো তার এইসব কথা শুনে আবার আমার মন খারাপ করতে লাগলো, তাই আমি আবার নেশার মধ্যে জড়িয়ে গেলাম। তো সেদিন রাত 12টার দিকে নেশার ঘুরে আমি আমার বন্ধুকে ফোন লাগিয়ে দিয়েছি। দিয়ে তাকে বলি, আয়সা কি করছো, কেমন আছো? কান্না করতে করতে তাকে বলছি। তখন আমার বন্ধুটা বলে, কে আয়সা, তুমি কান্না কেন করছো, বলো তো খুলে। তো আমার বন্ধুকে আমি বলি, আমার প্রিয় মানুষটার বিয়ে, তাই আমি কি করবো এটা ভেবে পেয়েছি না। তো আমার বন্ধু আমাকে বলে, ফালতু টেনশন করে লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তুই তোর নিজের মতন জীবন সাজা। তো তুই তো দেখেছিস আমাকে একটা মেয়ের জন্য কতই না পাগলামি করেছি, কত না কান্না করেছি, তাও তাকে পাইনি। তাই তোকে বলছি এইসব টেনশন সব বাদ দে, এতে কোনো লাভ নেই। তো আমার বন্ধুকে আমি বললাম, যার যখন হয় সে তখন বুঝে রে ভাই। তো আমার বন্ধুটা বলছে, নেশা টেশা করেছিস নাকি? এসব করিস না, এতে কোনো ফায়দা নাই, বুঝছিস তো, আমি নেশা ভাঙ করিস না। তো আমার বন্ধুকে তখন আমি বলি, আমি তো বুঝলাম, কিন্তু আমার মনটাকে কি করে বোঝাবো, সে তো বুঝতেই চায় না। তো তারপর আমার বন্ধুর সাথে রাত 12টা থেকে 1টা অবধি কথা হয়। তারপর তাকে আমি বলি, ঠিক আছে ঘুমা, তোর সাথে পরে কথা বলবো। তো তারপর আমার বন্ধু বলে, ঠিক আছে ঘুমা, কাল সকালবেলায় যেন ফোন লাগাস। তো তারপর দিন দেখি আমার মোবাইলে ইনস্টাগ্রামে সেই মেয়েটা তার 2 কপি হলদি গায়ে ছবি দিয়েছে, পাঠাইছে। তাই সেই ছবি কথা দেখে আমি আবার কান্না করতে লাগলাম। তো তারপর দেখি মেয়েটা আবার ফোন লাগাচ্ছে, তাই নিজের চোখের পানি মুছছে, নিজেকে শান্ত করে তখন তাকে বলি, কি করছো? তো মেয়েটা বলে, এই তো বসে আছি হলদি গায়ে, দিয়ে তোমাকে 2 কপি ছবি দিয়ে পাঠালাম, বলো কেমন হয়েছে ছবি দুটো? তো আমি মেয়েটাকে বলি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো এবার তার সাথে 2-3 মিনিট কথা বলার পর মেয়েটা আমাকে বলে, আম্মা ডাকছে, তোমাকে পরে ফোন লাগাচ্ছি। তো বিয়ের 2 দিন পর মেয়েটা ছেলেটাকে ফোন লাগিয়ে বলছে, আমার বিয়েটা এলে না কেন, কি হয়েছে তোমার, বিয়েতে এলে? তো ছেলেটা বলে, বাড়িতে অনেক কাজ ছিল তাই যেতে পারিনি। তো এদের মধ্যে এইভাবে 5-6 মিনিট কথা হওয়ার পরে মেয়েটা বলে, আমার স্বামী এসছে, তোমাকে পরে ফোন লাগাবো। তো তারপর থেকে মেয়েটা ছেলেটাকে ফোন দেয়নি, ইনস্টাগ্রামে কোনো মেসেজ নাই, কোনো রিপ্লাই নাই। মেয়েটা উধাও হয়ে গেল একবারে। তাই ছেলেটা এখনো তার মায়ে পড়ে আছে, তাই সে রাত্রে নেশা করে আর কান্না করে। তো মেয়েটার বিয়ে হওয়া 15-16 দিন মাথায় ছেলেটা সৌদি যাওয়ার ডিসিশন নেয়, দিয়ে তার ভিসা লাগাতে দিচ্ছে। তো সবাই দোয়া করবা যেন ছেলেটার ভিসাটা লেগে যায় আর এইসব মায়া ডিপ্রেশন থেকে যেন ছেলেটা উঠে আসতে পারে কাটিয়ে। তো টাটা, গুড বাই মাই ফ্রেন্ড, আবার দেখা হবে অন্য কোনো ছেলের জীবনের ঘটনা নিয়ে।